হ্যাঁ মা। কি রে খোকা, তোর ঘুম ভাঙলো? উঠছি, রেডি হচ্ছি। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আমরা সেই 2 দিন থেকে এসে বসে আছি, তুই কি করছিস এসব? আর শোন, আসার সময় কিন্তু সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে আসবি, বুঝলি? বিয়েটা তোর খালাতো বোনের, আর তুই এরকম দেরি করে আসলে হয়? সবাই অনেক ব্যতিব্যস্ত তোর জন্য, চলে আয়। হ্যাঁ বল। তুই কই রে ভাইয়া? কয়টা বাজে? তাড়াতাড়ি আয়, আর আসার সময় মিষ্টিগুলো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, ওকে। ধ্যাৎ, আরে না, এখন রাস্তায় গাড়ি নষ্ট, গ্যারেজে যেতে হবে। এই যে এক্সকিউজ মি, গাড়ি কি দেখে চালাতে পারেন না? একটা মানুষ লিফট চাইতেই পারে, তাই বলে কি গাড়ির উপর তুলে দেবেন? আশ্চর্য! মানে কি? এই যে হ্যালো, আজ সব জানতে বারণ, আজ সব মানতে বারণ, তুমি ছুঁয়ে দিলে মন, সব ছেড়ে যায় কারণ, যে চোখে আমার প্রেম ডাকে, সে চোখ ছুঁয়ে তোমার প্রেমাকে, সব হারানো ভিড়ে তোমায় পাওয়া, এই সুখের কারণ তোমায় চাওয়া। এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বলছেন? আপনি আমাকে কিছু বলছেন? না মানে ওই যে ভলিউমটা একটু কমাবেন? শিওর। জি, আমার গাড়ি ওই যে ওই জায়গায় নষ্ট হয়ে গেছে আর কি, রাস্তার উপর। জাস্ট গ্যারেজ পর্যন্ত যদি একটু লিফট দেওয়া যেত আর কি, কোনো গাড়ি পাচ্ছিলাম না। শিওর, আসুন। থ্যাঙ্কস। ইউর ওয়েলকাম। থ্যাঙ্কস।
মাহিন। আপনি অনেক ভালো ড্রাইভ করেন। যে চোখে আমার প্রেমটাকে গানটা কি আপনার প্রিয়? না, র্যান্ডম ওয়ান। না না, ভলিউম কমানো। এই সুখের কারণ তোমায় চাওয়া সব হারানো ভিড়ে তোমায় পাওয়া এই সুখের কারণ তোমায় চাওয়া আমরা রেস্টুরেন্টে কেন? আই নিড কফি। অনেকক্ষণ থেকে ড্রাইভ করছি তো, এর জন্য। আপনি দেরি হচ্ছে না তো? আর আপনি দেরি হলে আই রিয়েলি ডোন্ট কেয়ার, একটু বসুন। এক্সকিউজ মি, দুটো হট ক্যাপুচিনো। থ্যাঙ্কস। আজ সব জানতে বারণ আজ সব মানতে বারণ তুমি ছুঁয়ে দিলে মন সব ছেড়ে যায় কারণ যে চোখে আমার প্রেমটাকে সে চোখ ছুঁয়ে তোমার প্রেমাকে সব হারানো ভিড়ে তোমায় পাওয়া এই সুখের কারণ তোমায় চাওয়া সব হারানো ভিড়ে তোমায় পাওয়া এই সুখের কারণ তোমায় চাওয়া আপনি কোথায় যাচ্ছেন? একটা ফাংশনে যাচ্ছি। আমিও কাজিনের বিয়েতে যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে গেল। সামনেই গ্যারেজ, রেস্টুরেন্টটা ক্রস করলে একটু পরেই। জাস্ট ওখানে গিয়ে মেকানিক আনতে হবে, ঠিক করবো, তারপর আবার যাবো। এক্সকিউজ মি, বিলটা দিয়ে যান না। প্লিজ, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আপনি কি দিতে হবে না? আমি না প্লিজ, এতটুকু তো আমি করতেই পারি। প্লিজ প্লিজ, কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি প্লিজ প্লিজ। থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছেন? ট্রিট তো আপনি দিয়েছেন। আপনি তো নিয়ে গেলেন, আর বিল তো দিতেই দিচ্ছিলেন না, আমি জোর করে বিল দিলাম। ওকে ফাইন, আপনার যদি রিটার্ন ট্রিট কখনো দিতে ইচ্ছা করে তাহলে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব, বিলটা আপনি দেবেন। ও
আমার কার্ড, নামটা তো আগেই বলেছি, সো এটা আমার অফিসের ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া আছে, যদি কখনো ইচ্ছা হয় ডায়াল করে দেখতে পারেন। রাখলাম। আপনি তো দেখছি বেশ ফাস্ট, মানে একদমই সময় অপচয় করতে চান না। না না, ঠিক তা না। অ্যাকচুয়ালি যেভাবে পরিচয় পর্বটা হলো সেটা তো একতরফা। আমার কথা এখানে আপনাকে বলে গেলাম, আপনার ব্যাপারে কিছুই জানো না, ইভেন আপনার নামটাও জানো না। প্রথম দেখাতেই সব জানতে হয়। অ্যাকচুয়ালি আমার গ্যারেজটা তো সামনেই, একটু পরেই নেমে যাব, তাই ভাবলাম গ্যারেজের সামনে দাঁড়িয়ে কথা বললে তো আপনার অনেক দেরি হয়েছে। গ্যারেজ কিন্তু কাছাকাছি চলেই আসছে, আমাকে যে সামনে গ্যারেজে নামিয়ে দিলেই হবে। সো নামটা কি এখন বলবেন নাকি কখনো ফোন করে হঠাৎ সারপ্রাইজ করবেন? গ্যারেজ কিন্তু ক্রস করে যাব আমরা। আচ্ছা, ওই তো আমার গ্যারেজ দেখা যাচ্ছে, ওখানে আমাকে নামিয়ে দিলেই হবে। আরে আমার গ্যারেজ তো ক্রস করে আসলাম, নামিয়ে দিন আমাকে। আরে কি করছেন? এই যে আমার গ্যারেজটা, আরে অনেক দূর চলে আসছি, আমি যেতে পারবো না। আরে আমাকে নামান। এই যে ওকে ফাইন, আমার নাম মাহিন না, আমার নাম অন্য কিছু, মানে এমনিতেই বলেছিলাম, ফাজলামি করছেন আপনার সাথে, তাই বলে কি আপনি মানে কি আমাকে নামিয়ে দেন প্লিজ। কি করছেন আপনি? আচ্ছা আচ্ছা ফাইন ফাইন, আপনার আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার দরকার নেই, আমার জাস্ট ভুল হয়ে গেছে, আপনি ফাজলামি করছিলাম আপনার সঙ্গে। আমি তো জাস্ট এমনিতেই বললাম, তাই বলে এইভাবে রিয়েক্ট করার তো কোনো দরকার নেই। আপনি আমাকে নামিয়ে দেন প্লিজ, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি কেন এরকম ফাজলামি করছেন আমার সাথে? আশ্চর্য। আরে আচ্ছা, আমি সরি, মানে আমার ভুল হয়ে গেছে, জান, আমি আপনাকে ফোন তো দিব না, দুষ্টামি করছিলাম অ্যাকচুয়ালি, আপনি মাইন্ড করেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন দিবেন না তো দেওয়ার দরকারও নেই, আর আপনার নাম্বার তো আমার কাছে নেও, মানে আমি আপনার কাছে খুঁজেও পাবো না। সো সরি, মানে খোঁজার চেষ্টাও করবো না আমি, আপনি প্লিজ আমাকে একটু নামিয়ে দেন। মানে কি আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? আপনি এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আশ্চর্য। আরে আপনি থামাচ্ছেন না কেন? অ্যাকচুয়ালি আমার কাজিনের বিয়ে আজকে সন্ধ্যায়, যে করে হোক আমার কাজিনের বিয়েতে আমাকে পৌঁছাতে হবে, সো গাড়িটা ঠিক করাটা খুব জরুরি, আমাকে নামিয়ে দেন না প্লিজ। কি করছেন আপনি? কি করতে চান বলুন তো? আরে বললাম তো বাবা, আমি সরি, আমি ফ্লার্ট করার চেষ্টা করছিলাম না, আমি জাস্ট আপনার সঙ্গে কথা বলছিলাম। আরে আপনি কি এবার কি করতে চান বলুন তো? গাড়িটা থামাচ্ছেন না কেন? এই যে আরেকটা গ্যারেজ আছে, প্লিজ আমাকে নামিয়ে দেন, সাইড করে নামিয়ে দেন, আমি চলে যাই। আপনি আপনার রাস্তা আরে গ্যারেজ তো চলে যাচ্ছে, আরে গাড়িটা থামান না প্লিজ। কি করতে চান আপনি বলুন তো? পুলিশে দিবেন আমাকে? ওকে দেন, ফাইন, বুঝলাম, একটা লিফট চেয়েছি, তাই বলে কি? আশ্চর্য। দেখুন, ভদ্রতার কিন্তু একটা সীমা আছে, আমি আপনার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলছি, আমাকে প্লিজ নামিয়ে দেন, আমার আর্জেন্সি আছে। আরে থামান না গাড়িটা। মানে কখন থেকে প্যাক 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 করে যাচ্ছে, বসে না চুপ থাকতে? আরেকবার যদি কথা বলিস না, একদম পিছনে জামাতে শোয়াই দিব। গাড়িতে উঠার পর থেকে পেট্রোল 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 করে যাচ্ছে, আমি যদি শান্তি মতো চিন্তা করবো তাও করতে পারছি না। এরকম জায়গায় আছিস কেন? চুটাবা না, একদম গুতামারি তোর চোখের মনিটরটা বের করে দেবো, তারপর তুই ডায়াল করিস আমার নাম্বার। তুই শখ হয়েছে না? সারপ্রাইজ কল। মানে আমি তো সামনে মতো চিন্তা করবো যে আমার পিছনে একটা লাশ আছে, ওটাকে আমি কোথায় কি করবো না করবো, এই জন্য আমি চিন্তা মতো। কিসের লাশ? কার লাশ? কি লাশ? মানে আমাকে দেখে কি এতই মুগ্ধ হয়ে গেছিস? দেখতে পাচ্ছিস না একটা ছুরি, এটার মধ্যে রক্ত লাগানো? এই যে পিছনে বনেটে একটা লাশ আছে, এটা আমার বয়ফ্রেন্ডের। সকালবেলা একদম, এখন ওটাকে আমার গাইড করতে তুই আমাকে হেল্প করবি। আমার গ্যারেজ তো কিসের গ্যারেজ? এই লাশকে গাইড করতে তুই আমাকে হেল্প করবি। কে হেল্প করবে আমাকে? আমি। তুই আমার কি? হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড। নাও শাট ইওর মাউথ এন্ড চুপচাপ সামনে বসে থাক। আমার কাজিনের হেল্পিং হ্যান্ড, হ্যাঁ?
আমরা কোথায় যাচ্ছি? চুপ! দেখেন, আপনি তো আমার শত্রু না, আর আপনার সাথে আমার কোনো ক্ল্যাশও নাই। আমি শুধু আপনাকে এতটুকু বলছি যে এই লাশটা গায়েব করাতে আপনি আমাকে হেল্প করেন। তারপর আপনার ছুটি, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। মানে কি সব বলেন আপনি? হ্যাঁ, না আপনার কি মাথা খারাপ? মানে মাথা কোনো সমস্যা আছে আপনার? কি সব বলতেছেন আপনি? লাস্ট গায়েব করতে আমি হেল্প করবো মানে? এত সুন্দর একটা ফেস নিয়ে মানে কি উল্টাপাল্টা কাজ করে বেড়ান? একটা মানুষ লিফট চাইতেছে, তাকে হেল্প না করে তাকে বিপদে ফেলে দিলেন আপনি। বুঝতেছেন কি হবে? মানে ফাঁসি দুইজনেরই। দেখুন, আমি 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 আপনাকে কোনো হেল্প করতে পারবো না। হেল্প করতে পারবেন না মানে? আপনি হেল্প না করে কোথায় যাবেন? আর যদি না করি? একদম মেরে ফেলবো। মানে একটা লাশ যদি গায়েব করতে পারি, আরেকটা লাশও গায়েব করতে পারবো। আমি যে কথা বলছি সেই কথা চুপচাপ শুনে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়, বুঝছিস? হ্যাঁ, এতক্ষণ বদ্ধ ছিলাম বলে কিছু বলে নেই। আপনি পারবেন আমার সঙ্গে? হ্যাঁ পারবেন? হ্যাঁ ঠিকঠাক বলছি। গাড়ি দেখেন, আমাকে নামিয়ে দিন গ্যারেজে। যান যান। আপনি নিজে নেমে চলে যান, আপনার ছুটি। মানে এই যে এই যে এই যে ছুটি মানে কি? হ্যাঁ ছুটি মানে কি? আমি এত দূর এসে এখানে করে গাড়ি পাবো না, আপনি আমাকে আমার গ্যারেজে নামিয়ে দিয়ে আসবেন। চলেন এখন, প্লিজ চলেন। একটু প্রশ্ন করি, আপনি তো বোকা কেন? মানে আমি একদম যেরকম প্ল্যান মতো চেয়েছিলাম, একদম আমার প্ল্যান মতো হচ্ছে। মানে আপনি সুন্দর মতো কিন্তু এখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু আপনি চাকুটা ধরে কিন্তু একদম ফেসে গেলেন। এই চাকুটার মধ্যে এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট বসে গেছে, আমার ফিঙ্গারপ্রিন্ট নেই। সো পুলিশ যদি আমাকে ধরে, আমি বলবো খুব সুন্দর করে খুনটা আপনি করেছেন। আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি, এজন্য আপনি আমার বয়ফ্রেন্ডকে খুন করে পিছনে বনেটে ভরে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন, আর সাথে 10 লাখ টাকা চেয়েছেন। ওহো, আর গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন না, আমার একটা ফোন ছিল অলওয়েজ আমার সাথে, ওই ফোনের মধ্যে সবকিছু আমি রেকর্ড করেছি। সো সব দিক থেকে আপনি খুবই খুব ভালো একটা গল্প হবে না? কি বলে? মানে কোনো প্রমাণই থাকবে না যে খুনটা আমি করেছি, খুনটা আপনি। কি এই যে আপনি কি মানে মাথা খারাপ? আপনি কি সাইকো? হ্যাঁ সাইকো নাকি আপনি? নিজে বাঁচার জন্য একটা নির্দোষ মানুষকে আপনি ফাঁসিয়ে দিলেন। হ্যাঁ ফাঁসাচ্ছি না, আমি হেল্পের জন্য বলছি যে আমাকে একটু হেল্প করুন, এই লাশটাকে গায়েব করার জন্য আমাকে একটু হেল্প করুন। আপনি যদি হেল্প করেন তাহলে আপনারও ছুটি, আমারও ছুটি। আর না হলে কিডন্যাপ প্লাস মার্ডার দুটার জন্য না জেলে বসে বসে ভাত খেতে হবে। গাড়িটা চালান। সামনে তো পুলিশ তখন দিচ্ছে। আমরা অন্যদিক দিয়ে যাই। আরে না না, এখন এখন নিউটার্ন করা যাবে না, কোর্টে পুলিশ সন্দেহ করবে।
তাহলে তাহলে আর কি যা হবার সেটা হবে। হ্যাঁ, তাহলে এখন যেটা হয় সেটা হবে, সেটা আমার কি হবে? গাড়ি চালক আপনি, আমার কি? আমি তো সুন্দর মতো বলে দিব যে আপনি আমার বয়ফ্রেন্ডকে খুন করে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন। ইনফ্যাক্ট এই যে চাকুর মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, সো আমি তো সব জায়গা থেকে সেফ। জি, কোথাও যাবেন? একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। আপনাদের পরিচয়? আমি জিয়া। মাহিন। আপনাদের সম্পর্ক? উনি আমার হাজবেন্ড হন, আমরা দুজন মিলে একটা ওকে ওকে, ঠিক আছে, যান। আমার মনে হচ্ছে দিনের আলোতে কাজটা করা কঠিন হবে। চারপাশে যে পরিমাণ লোকজন, আমার সন্ধ্যার জন্য তো অপেক্ষা করতেই হবে। অন্ধকার ছাড়া তো খুব সহজে কাজটা করা সম্ভব হবে না। ঠিক আছে, কিন্তু এতক্ষণ কি করব? মানে রাস্তায় রাস্তায় ঘুরবো? না, সেটা না। আমার খুব কাছের কাজিন জারিন, ওর আজকে বিয়ে। আমাকে যে করে হোক ও বিয়েতে যেতেই হবে। ফ্যামিলি সবাই ওয়েট করছে। প্লিজ যাবেন? কে মানা করেছে? মানে দেখেন, আপনি এইসব কাজ করে আমার বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, মানে অনেক রাত হয়ে যাবে। তাই বলছিলাম কি, মানে আমি জাস্ট 10 মিনিটের জন্য যাব। দরকার হলে আপনি গেলেন আমার সঙ্গে, গাড়িতেই থাকলেন 10টা মিনিট। আমি সবাইকে জাস্ট আমার চেহারা দেখে আবার চলে আসবো। প্লিজ 10 মিনিট। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আপনাকে আমার ভালোই লেগেছে, আর আমার যতটুকু মনে হয় আপনি একজন ভালো মানুষ। আমি আপনার ক্ষতি করব না। দেখুন প্লিজ, আমার বিয়েতে যাওয়াটা খুব জরুরি। আমি কথা দিচ্ছি জাস্ট 10 মিনিট, তারপর আমি চলে আসবো। প্লিজ আপনি তো থাকবেন প্লিজ। আপনি আমাকে, মানে আপনার কি আমাকে বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দাঁড়ান। না 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 না।
না একটু রাখেন আপনার কাছে, আপনি যদি আমাকে বিশ্বাস হচ্ছে না কি করেন, রাখেন। না 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 আমার লাগবে না। আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, সিরিয়াসলি আই ট্রাস্ট ইউ। শুনেন, সারাদিন তো অনেক কিছু করলেন, অনেক কষ্টও করলেন, অনেক কিছু ফেসও করলেন। এবার আমার কাজটা সম্পূর্ণ হয়তো আমাকে হেল্প করে, তারপর আপনি যেখানে চলে যান চলে যান, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এর মাঝখানে ধরেন অনেকক্ষণ সময় আছে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ কি করবেন চিন্তা করতে পারেন, তখন আপনি আমাকে দেখতে পারেন। আই ওন্ট মাইন্ড। সারাদিন তো অনেক ট্রাই করলেন। না অ্যাকচুয়ালি সরি, মানে ওরকম কিছু না, মানে আমি ওটা মিন করিনি। ওভাবে মিন করি নাই মানে? না মানে কি বলতে চাচ্ছি? না মানে কি? আমাকে দেখতে ভালো লাগে না? না না সেটা না, মানে আমাকে ভালো লাগছে না? না না সেটা তো না। আমাকে পছন্দ হয়নি? না তাহলে চুপচাপ গাড়িতে উঠে আমার সাথে লোকেশন দেখেন। আজ সব জানতে বারণ, আজ সব মানতে বারণ, তুমি ছুঁয়ে দিলে মন, সব ছেড়ে যায় কারণ, যে চোখে আমার প্রেম ডাকে সে চোখ ছুঁয়ে তোমার প্রেমাকে, সব হারানো ভিড়ে তোমায় পাওয়া, এই সুখের কারণ তোমায় চাওয়া, সব হারানো ভিড়ে তোমায় পাওয়া, এই সুখের কারণ তোমায় চাওয়া। মিস্টার মাহিন, এটা কোনো কথা হলো? আজকের দিনেও তো এত ব্যস্ত, সবাই তোর খোঁজ করছে, আমি আর এত বানিয়ে বলতে পারবো না। মা আমি রাস্তায়। মা সেই সকালে বলেছিস আসছি, এখনো তোর আসার সময় হলো না?
ওই যে পথে একটু ঝামেলা ঝামেলা মানে ওই যে গাড়ি একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, গাড়ি ইঞ্জিনে একটু ঝামেলা হচ্ছিল, গ্যারেজে নিয়ে আসছিলাম, একটু ঝামেলায়। আমি আমি চলে আসছি মা, এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। জি প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার যাওয়াটা খুব জরুরি, প্লিজ। 20 মিনিট। আপনি 20 মিনিটের জন্য বিয়েতে যেতে পারেন, কিন্তু 20 মিনিট পর বিয়ে থেকে বের হয়ে আমার কাজটা আপনাকে করে দিতে হবে। আপনি যদি রাজি থাকেন আমি এখনই গাড়ি ঘুরে আপনার বিয়ে বাড়িতে চলে যাব। রাজি? চলেন। প্রমিসটা মনে আছে তো? 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, 20 মিনিট, কিন্তু প্লিজ আপনি গাড়ি থেকে নামবেন না, এখানেই থাকবেন। 20 মিনিট। এ তো কি অবস্থা? যা আগে চেঞ্জ কর। যা। কোনো অবস্থা না, আমার কথাটা না, শোনো। আমার কোনো কথা শোনারই নাই। যা আগে চেঞ্জ কর। যা যা। মা কথাটা শুন, এই মা আমার কথাটা শোনো। মা মা এই কই ছিলি? সারাদিন তোকে ফোনে পাই নাই। এই তুই আমার কথা শোন, নীলা, কথা শোন। সারাদিন আরে একটা ঘটনা ঘটছে আমার কথা কথা মিষ্টি আনছস? আরে আনছি আমার কথা, আরে শুনবি তো আমার কথা। আরে নীলা আমার কথাটা শুন না, নীলা। আরে আমার চলে কথা আমার কাছে। এই মামা মামা কথা কি আসলে মামা শোন, আমার ঘর একদম ইয়া করবো না। আমি বুঝছো আজকে আসার পর আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে রাস্তায় একটা মেয়ে আমাকে লিফট দিল, বুঝছো মামা। মেয়েটা একজনকে খুন করে গাড়ির বনেটে লুকায় রাখলাম এবং আমাকে ছবি দেখাই বলছে যদি আমি তাকে হেল্প না করি তাহলে আমাকে পুলিশে দিয়ে দিব, মারা কেসে ফাঁসে। তুমি কিছু হেল্প করো না প্লিজ মামা। কি করবো মামা? চলো আমরা আস্তে আস্তে কথা কে বেটা? হাসতে হাসতে মশার কামড়। হাই হাই, এটা তো ওই মেয়ে যার কথা তোমাকে বলছিলাম। তাই কই? আমি কি সুন্দর লাগছে। আমাদের সাথে খুব You look so pretty. Assalamu alaikum. সালাম। তুমি কেমন আছো মা? অ্যাটেনশন প্লিজ। এখানে একজন খুনের আসামি লুকিয়ে আছে। আমাদের কাছে তথ্য আছে এই বিয়ের পার্টিতেই উনি লুকিয়ে থাকতে পারেন। স্যার একদম উচিত কথা, মানে এই যে স্যার আসেন আমার সঙ্গে, আসেন আসেন স্যার, এই যে আসেন আসেন আসেন। এই যে স্যার, এই মেয়ে তোমার নাম কি? হ্যাঁ এই মেয়ে তোমার নাম কি? সারাদিন তো অনেক পটর লটর করেছো। হ্যাঁ নাম কি বলো? পুলিশ দেখি একদম ঠান্ডা সোজা। স্যার আপনি জানেন না কত ডেঞ্জারাস মেয়ে এটা। এই মেয়ে চুরি কই হ্যাঁ চুরি কই? হ্যাঁ ওই রক্ত মাখা চুরিটা কই রে? লুকায় রাখছো না? চুরিটা কই? দাও এবার। আরে স্যার আপনি জানেন না ঘটনা কত ডেঞ্জারাস মেয়েটা। আরে ও সকালবেলা তার বয়ফ্রেন্ডকে খুন করে গাড়িতে করে পালাচ্ছিল। আরে ভাই আমি শুধু লিফট চেয়েছিলাম মেয়েটার কাছে রাস্তায়, সে বললো যদি আমি ওই লাশ গুম করতে হেল্প না করি তাহলে আমাকে মার্ডার কেসে ফাঁসিয়ে দিবে। খুবই ডেঞ্জারাস একটা মেয়ে, কিন্তু প্লিজ গ্রেফতার করুন ওকে, গ্রেফতার করুন। আমি কি এই এসব কি হচ্ছে? জেরিনের নামে তুই এসব কি বলছিস? কোন জেরিন মা? আমি এই মেয়েটার কথা বলছি। যার নামে এতক্ষণ ধরে আবল তাবল বলছিস সেই জেরিন। মা
শুনুন, জেরিন হোক আর ফেরিন হোক, তুমি জানো না কি ডেঞ্জারাস একটা মেয়ে। আরে একটা খুন করে গাড়ির ব্যাগডালে রেখে আমাকে ফাঁসাতে চেয়েছিল মা, এই জন্য তো আমার দেরি হয়ে গেছিল। মা তুমি চিন্তা করো, মেয়েটা অনেক ডেঞ্জারাস। তুই কি বলতেছিস? চুপ কর, খবরদার একটা কথাও বলবি না। আমি কথা বলবো না? হ্যাঁ, খালি সে কথা বলবে। আরে সে তো মুখ বন্ধ, দেখছিস না? আরে সেই তো খুনি। আচ্ছা আপনারা থামেন, আমি দেখছি কোথায় গাড়িটা। স্যার তার গাড়ি চেক করুন, ওখানে একটা ওই যে রক্ত মাখা ছুরি পাবেন, গাড়ির ব্যাগডালায় লাশ পাবেন। তোর আমার কথা বন্ধ কর। আরে তুই চুপ কর, বললাম না আছে গাড়ির ভিতর পিছনে লাশ। আমাকেই তো ব্ল্যাকমেল করছিল সারাদিন। আচ্ছা 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 থামেন আপনারা, এনাম ব্যাগডালা চেক করো। প্লিজ স্যার, প্লিজ। ড্যাশবোর্ড চেক করো, যাও। হ্যাঁ। সেন্ট্রি যাও। আরে মা, আমার মাথা খারাপ, তুমি জিজ্ঞাসা করো। কি হচ্ছে এসব? বলো তো, বলো। আন্টি আমি কি বলবো এখন? কি হইছে? মানে ও কেন এরকম বলছে? কই গাড়িতে তো কিছুই পাওয়া যায়নি। স্যার কিছু এই স্যার লাশ, এই মেয়ে, এই লাশ কই? ও বলছি আমি এখানে আস্তে আস্তে লাশ গুম করেছি। আই আপনি কি লাশটা দেখেছেন? দেখিনি, লাশ তো ছিল গাড়িতে, লাশ গাড়ির পেছনে ছিল। এই আপনি তো বলেছিলেন লাশ গাড়ির পেছনে। হ্যাঁ তো কি হচ্ছে, আপনি কি নিজ চোখে লাশটা দেখেছেন? আরে চুরি ছিল, ওই যে এই রক্ত লাগানো চুরি। এই চুপ, একদম চুপ। আরেকটা কথা বলে না তোকে লাশ বানাই ফেল। আমার লাশ মানে স্যার, আরে মানে কি স্যার? আপনি হাসছেন স্যার, আমাকে কোন করবে স্যার? হ্যাঁ স্যার, চুপ, তোর এরকম একটা শাস্তি পাওয়ার দরকার ছিল। কি বলো মা? মা আমার শিক্ষা মানে তোর উচিত শিক্ষা হয়নি? এই যে সারাদিন তুই এভাবে ঘুরলি ওর সঙ্গে, ও তোকে হ্যারাস করলো। শোন, এই জেরিন, এর ছবি প্রথমে আমরা তোকে দিয়েছিলাম, তুই না দেখেই বিয়ে করবি না বলে না করে দিলি। মানে কি মানে? আরে ভাইয়া শোন, এই সেই জেরিন আপু, এত সুন্দর সুইট মেয়েকে কেউ রিজেক্ট করে? আরে তুই তো ঠিক মতো ছবিটা পর্যন্ত দেখলি না। আরে তোর মতো বোকা গাধার সাথে এরকম হওয়া উচিত ছিল। না না স্যার, আপনি তো বললেন না একটা খুন হয়েছে স্যার, আসামি আছে স্যার, আপনি বললেন তো। আরে ধুর, আমান ভাইকে আমরাই এনেছি। মানে আমান ভাই? এটা একটা প্ল্যান ছিল আর একটা ট্র্যাপ ছিল, যার মধ্যে তুই পা দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ আমান ভাই, আমাদের সাথে এই ট্র্যাপে যোগদান করার জন্য। ওর সাথে আমার কথা হয়েছিল, বি হ্যাপি প্লিজ, ক্যারি অন। আন্টি আসি। বাবা ওয়ালাইকুম আসসালাম। মানে পুলিশ, মানে পুলিশ? তুই যে এত বোকা, তোর সাথে এমনটা হবে এটা সবাই আমরা জানতাম। এর জন্য আমাদের একটা প্ল্যান ছিল, তুই এটার মধ্যে পা দিয়েছিস এবং বেঁচে গেছিস। ও মাই গড। শোন, আমরা ঠিক করেছি এই মেয়েটাকেই আমাদের ঘরের বউ করে আনবো। তোর সিদ্ধান্ত কি জানা? এবার যদি তুই রাজি না হোস, তোর শাস্তি। আচ্ছা মা, তুমি বলো তো শাস্তিটা কি হবে? একদম সারা জীবনের জন্য ট্র্যাপ করে ফেল। বোকা কোথাকার। আপনি তো ভয়ঙ্কর অনেক। আর আপনি বেশ বোকাই না দেখেই না করে দিয়েছিলাম। আসলেই তো বোকা। ইনফ্যাক্ট অবশ্য আপনি সাথে থাকলে বুদ্ধিমান হয়ে যাব। আপনি যে কতটা বোকাটা আমার সারাদিনে বোঝা হয়ে গেছে, কিন্তু জেনে শুনে আবারও ট্র্যাপে পড়তে চাচ্ছে। কখনো কখনো ট্র্যাপে পড়া ভালো, আমার কোনো সমস্যা নেই। সাজানো এক বিকেল ধরে রূপকথা রাত যাবে চলে, মুগ্ধ চোখের ইশারাতে প্রেম ধরে
স্বভাবে, যে চোখে আমার প্রেম ডাকে, সে চোখ ছুঁয়ে তোমার প্রেমাকে সব হারানো ভিড়ে তোমায় পাওয়া এই সুখের